জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবর তিনি পায়ে হেঁটে 13 বার হজ করেছিলেন ভারত থেকে আরব। সুবহানাল্লাহ বলুন। তাহলে যে লোকটা 13 বার আল্লাহর বাইতুল্লাহ হজে যায় সে লোকটা ভালো না খারাপ? তিনি ছিলেন কোরআনে হাফিজ। সকাল বেলায় ছিল 10 পারা তার নাস্তা, আর দুপুর বেলায় ছিল তার 10 পারা, আর এশার নামাজ পড়ে তিনি নাস্তা খেতেন 10 পারা। কপারা হলো 30 পারা, আর এশার নামাজের পরে ফজর পর্যন্ত পড়তেন 15 পারা। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে তিনি শুধু ভারতের বাদশা ছিলেন না, শ্রীলঙ্কা, পাকিস্তান, বাংলাদেশ, ভারত, এত বড় বিশাল ভারতের সাম্রাজ্যের তিনি ছিলেন রাজা। যিনি নিজে পায়ে হেঁটে হজ করেছেন সেই লোকটা কি মসলা জানতো না যে মান বানা লিল্লাহি মসজিদান ফাবানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, যারা আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ তাদের জন্য জান্নাতে একটা ঘর দেবে। জানতো কি জানতো না? তিনি জানতো বলে তিনি একটা মসজিদ বানিয়েছিলেন অযোধ্যার মাটিতে 52 একর সম্পত্তির উপরে। মসজিদের নাম দিয়েছিলেন মসজিদে বাবরি। তাহলে বোঝা গেল তিনি এমন একজন খাঁটি মুসলমান ছিলেন, তিনি মসজিদ বানাতে গিয়ে রামের মার মন্দির ভেঙে বানিয়েছিল না ভালো জায়গায়? কথাটা বুঝতে পেরেছেন কিনা? কত বড় পেঁচাল ভারত দেখো, মরুভূমি ছিল। তাহলে জহিরুদ্দিন মোহাম্মদ ওরফে বাবরের এই মসজিদটা ভেঙে এরা মন্দির বানিয়েছে। সত্যি করে বলুন, আজ ক্ষমতার বলে যদি ওরা মন্দির বানায়, আজ হোক কাল হোক পরশু হোক, মুসলমান একদিন এই ভারতের ক্ষমতায় আসবে। জোরে বলুন ইনশাআল্লাহ। এই ভারতবর্ষের একজন কবি বলে গেছেন, কোন একদিন এদেশের আকাশে কলেমার পতাকা উড়বে। সেদিন আমার ছেলে, আপনার ছেলের ছেলে, তার ছেলের ছেলে, তার বুকে এই আগুনটা জ্বলবে। তাহলে ভাঙা গোড়া শুরু করেছে ওরা। সেদিন তারা বলবে তোমরা আমাদের মসজিদ ভেঙে মন্দির করেছ, আজকে তোমাদের মন্দির ভেঙে আমরা মসজিদ বানাবো। বলবে কিনা? কিন্তু না, মন্দির ভেঙে মসজিদ বানালে ওই মসজিদে নামাজ, জোরে বলুন, হবে না। তাহলে মুসলমানরা কোনদিন মসজিদ ভাঙেনি আর মসজিদ ভাঙবে না। 2004 সালে কোরআনগুলো ওরা ছিঁড়ে পুড়িয়েছে। আচ্ছা বলুন তো, আমাদের দেশের মুসলমানরা রামায়ণ মহাভারত কিনতে পারে না? না টাকা নাই? তাই বলে কি কোন রামায়ণ মুসলমানরা পুড়িয়েছে? এরা পুড়াবে না, কারণ মুসলমানরা কোরআন মানে। ঔরঙ্গজেব আলমগীর 52 বছর রাজত্ব করেছিলেন, যিনি জীবনে ভারতের 4 আনা পয়সা কোনোদিন খাননি। টুপি সেলাই করে, জামা সেলাই করে জীবিকা করতেন। তিনি কোরআন লিখতে লিখতে পিঠ কুঁজো হয়ে গিয়েছিল। যে লোকটা কোরআন এত মানতেন, তিনি এই আসামের মাটিতে কামাখ্যা মন্দির বানিয়ে দিয়েছিলেন, তিনি সোমনাথ মন্দির বানিয়েছিলেন, বাংলাদেশের ঢাকেশ্বরী বানিয়ে দিয়েছিলেন, কিটেশ্বরী বানিয়ে দিয়েছিলেন, বারোদুয়ারি বানিয়েছিলেন। মুসলমানের যদি হিংসা থাকতো মনে, তাই ভারতের মাটিতে মন্দির বানাতে দিত না। কিন্তু মুসলমান তা করে নাই। এখনো মুসলমানরা, আপনি ধুবড়ি যান, ভালো
দোকান না মোল্লার দোকানে? বালাজানের মিষ্টির দোকান হিন্দু না মোল্লার? মুসলমান যদি এখনো বলে যদি হিন্দুর দোকানের মিষ্টি খাবো না, দোকান চলবে? গুড়ুম হয়ে যাবে। মুসলমান যদি মনে করে আমরা মাছ খাবো না হিন্দুর হাতে, আমরা আলু খাবো না, চাল খাবো না, ডাল খাবো না, কাপড় নেবো না, মশারি নেবো না, সাবান নেবো না, তেল নেবো না, গোষ্ঠী বেরিয়ে যাবে। মুসলমান সাম্প্রদায়িকতা নয়, মুসলমান হলো সম্প্রীতি। এই ভারত হলো বিশ্বের সব থেকে হিংসুটি দেশ। পেয়ে গেছে কাদের? আসামের মুসলমানকে। এরা সংখ্যা লঘু আর ওরা হলো সংখ্যাগরিষ্ঠ। এনআরসি শুরু করবে কথা থেকে, বলে অসম থেকে শুরু হোক। মিথ্যা বলছি? জোরে বলুন। জোর যার মুল্লুক তার। চিরদিন এ কথা স্মরণ রেখে দিও। বেদ যদি পড়ে থাকো কোন হিন্দু, কোন ব্রাহ্মণ, বেদ কিন্তু 4টে নয়, বেদ হলো 100 বেদ। 4টে বেদ ওরা জানে: ঋগ্বেদ, সামবেদ, যজুর্বেদ, অথর্ববেদ, মদবেদ, নয়নবেদ, শিক্ষাবেদ, দীক্ষাবেদ, কর্মবেদ, হস্তবেদ, শান্তিবেদ, অশান্তিবেদ, মনোবেদ, যোগীবেদ। এ বেদগুলো কে শিখবে? ভূতে? মুসলমানের 4টে কেতাব নয়, বলুন সুবহানাল্লাহ। 4টে শুধু নবীর ওপরে 4টে কেতাব হয়েছিল। আর নবীগুলোর কি কেতাব ছিল না? যে কেতাবগুলো ছোট ছোট তাকে সহিফা বলা হয়। ভাইরা আমার, বন্ধুরা আমার, তাহলে সেই বেদের পূর্ব অর্থ আপনাদের তুলে ধরছি। আমরা যদি কোরআন থেকে বলি তো বলবে মুসলমানের পক্ষে, আমরা যদি হাদিস থেকে বলবি তাহলে মুসলমানের পক্ষে, আমরা যদি মাদ্রাসা থেকে বলি বলে মুসলমানের পক্ষে, আমরা যদি মসজিদ থেকে বলি তাহলে মুসলমানের পক্ষে। ওদের বেদ যদি মেনে দেয় তাহলে মেনে নেবেন কিনা? কি ভাই, মেনে নেওয়া উচিত কিনা? জোরে বলুন নারায়ে তাকবীর। আরো জোরে নারায়ে তাকবীর। বিড়ালের মতো 10 বছর না বেঁচে সিংহর মতো একদিনে বাঁচাই যথেষ্ট। ভাইরা আবার, বেদ বলছে নতি নৈতিত্ব চরিত্র কীর্তি নব কল্যাণঘেরি আদর্শ যোগামণি শ্রীত বয় আরস নব কল্যাণ কৃতিত কল্যাণঘেরি চরিতর্থ বয়। এমন একটা জায়গা যেখানে কেউ তাস খেলে না, এমন একটা জায়গা যেখানে কেউ জুয়া খেলে না, এমন একটা জায়গা যেখানে কেউ মদ খায় না, এমন একটা জায়গা যেখানে প্রেম লীলা চলে না, এমন একটা জায়গা যেখানে বসে মিথ্যা গীবত আলোচনা হয় না, এমন একটা জায়গায় রাজনীতির কথা বলা কওয়া হয় না। শান্তি কল্যাণঘেরি অং শান্তি সর্বভূতে অল্লং ষষ্ঠং জ্যেষ্ঠং পরম মঙ্গলং। সেখানে আল্লাহ এবং আল্লাহ রসুলের কথা আলাপ আলোচনা হয়। সেটা কোন জায়গা? ও তো আপনারা বললেন, আমি কি বলেছি? সুবহানাল্লাহ বলুন। মসজিদে কেউ মদ খায়, তাস খেলে, জুয়া খেলে, জোরে বলুন না, বলুন না। প্যার কিয়া তো ডরনা কিয়া? নারকেলের দাম বেশি না ডাবের দাম বেশি? তা আমি নারকেল না ডাব? বুড়ো হয়ে গেছি, নারকেল কিন্তু খেতে মিঠা লাগে, আর ডাবের ওপরটা কি শক্ত খটখট করে না, নারকেলের ওপর টক টক করে। একটু আগে নারকেলের কথা বলছিলেন আমার ভাই, তো জানো নারকেল কথার ভিতর ঢুকেছিলেন কি একটা কথা 1 কোটি টাকা ওজন। বলুন সুবহানাল্লাহ। বুঝলে তবে তো সুবহানাল্লাহ বলুন। তাহলে 1 নম্বর কথা বুঝতে পারলেন, মদ খায় না, তারি খায় না, জুয়া খেলে না, লটারি কাটে না। সেটা কোন জায়গায়? মসজিদ। নাম্বার 2, ওরা ওইটা পারে কিনা? ওরা কোথায় মদ খায়? কথা বলছেন? আমি বলিনি, বলেছি ভাই, আপনারা বলেননি, ওরাই বলছে। হং শান্তি সলধা নীতি নৈতিত্য জগামনি সম্ভ্রান্তি
নমস্তিতি জগা বিশ্ব কল্যাণ ঘেরি অধিকার অধিতা নমস্তিতে কুল্ল ব্রুহ নিরিনিত তু নৈতিত্ব বয়। যেখানে ধনী বলে প্রভেদ নাই, গরিব বলে ঠেলা দেয় না, কালো বলে পিছিয়ে দেয় না, মোটা বলে আগিয়ে দেয় না, মিহি বলে পিছিয়ে দেয় না, ধনী বলে ঘৃণা করে না, গরিব বলে অধিকার ছিনিয়ে নেয় না, সবার সমান অধিকার। কোথায় সমান অধিকার কার? স্টেজে আমার আপনার অধিকার আলাদা, আমাকে চেয়ার দিয়েছে আপনি নিচে, কিন্তু মসজিদে তাই আছে নাকি? হ্যাঁ ভাই ওই আছে। আপনি যদি মসজিদের সামনের কাতারে যান, পিছনে দেওয়ার ক্ষমতা কারোর আছে? স্বইচ্ছায় দেন, ওটা আলাদা। স্বইচ্ছায় আপনি দেন, হুজুর আপনি আগে যান, এটা কার অধিকার? ওদের নেই কি পাবেন বলে আপনি দেন? সেখানে কি আলোচনা হয়? অল্লং ষষ্ঠং অল্লং তুষ্টং একমে ব্রহ্ম অল্লং তিসলং তিত্তং তিসবং তিসরিণং সর্বভূত নমস্তুতে বয়। ওইখানে বসে এমন একজন প্রভুর কথা বলা হয় যে প্রভু বান্দাদের অধিকার দিয়ে দেয়। এই ছেলেটা কোরআনে যদি হাফেজ হয়ে যায়, ওর নাম যদি হয় আব্দুল সালাম, আব্দুল কালাম, এই নামটা মুছে দেওয়া হয়। আমার আল্লাহ বলল, বান্দারে আমার কোরআন তুই মুখস্থ করেছিস, আজ থেকে তোর নাম আবুল কালাম নয়, আব্দুল সালাম নয়। আমি আল্লাহ আমার 99টা নামের মধ্যে একটা নাম ইয়া হাফিজু, আমি আল্লাহ তোর নামটা দিয়ে দিলাম, আজ থেকে তোর নাম হলো হাফেজ। আজ থেকে ওর নাম কি হয়? ইয়া হাফিজু। বুখারী শরীফে এসেছে কোন হাফেজ তার স্বভাব চরিত্রের কারণে, যদি তার ব্যবহারের কারণে যদি জাহান্নামে যায়, কোন গলত ইস্তেমালের কারণে, আল্লাহর নবী বলে জাহান্নামের আগুন তাকে পোড়াইতে পারবে না। সুবহানাল্লাহ বলবেন না? ও তো জাহান্নামের উপযোগী করে ফেলেছে গুনার কাজ। মহান আল্লাহ বলেন, আমার কোরআন তোর সিনার ভিতরে, যতদিন তোর সাজা পাওয়ার দরকার তুই সাজা পাবি, আর কোরআনের ইজ্জতের বিনিময়ে তুই জান্নাতে যাবি। সুবহানাল্লাহ বলুন। এই কোরআনের যারা ব্যাখ্যা করে তাদের নাম বলে মাওলানা। আল্লাহ বলছেন আমার কোরআনের তুই বিশ্লেষণ করলি, কোন এমএলএ এর নাম দেবে এখানে, মাস্টারের, ডাক্তারের, এমপির, হাকিম, ব্যারিস্টার, উকিল, ব্যারিস্টারের নাম দেবে আল্লাহ? আল্লাহ বললে তুই আমার কোরআনের বিশ্লেষণ করেছিস, এই জন্য আমি আল্লাহ আমার একটা নাম হলো আনতা মাওলানা। আনতা, আজ থেকে তোমার নাম হয়ে গেল মাওলানা। সুবহানাল্লাহ বলুন। আমার 99টা নামের মধ্যে আরেকটা দিয়ে দিলাম, তাহলে দুটো চলে গেল, থাকে কটা? সুবহানাল্লাহ বলুন। একটা করে ব্যাখ্যা দেবে, একটু দাঁড়া। ভাইরা আমার, বন্ধুরা, দোস্তরা আমার, এই জন্য এই কোরআনী শিক্ষাকে আল্লাহর নবী বলেছেন খায়রুকুম মান তাআল্লামাল কোরআন ওয়া আল্লামাহু। পৃথিবীর মধ্যে সবথেকে ওই ব্যক্তি উত্তম যে নিজে কোরআন পড়ে আর অপরকে কোরআন পড়ায়। নীতি নৈতিত্ব চরিত্র হেরি করলাম। আচ্ছা বলো তো, প্রথম যখন বিয়ে হয় ছেলের কাছে সব থেকে ভালো কোনটা? শ্বশুর বাড়ি না? শ্বশুর বাড়ি না? শ্বশুর বাড়ি মধুর বাড়ি, বেশি দিন থাকলে আছে তার বাড়ি, ঠিক কিনা? বেদ বলছে নৈতিত্ব হেরি কল্যাণ সর্বমারে পঞ্চবারে গৈষী অংশান্তি বয়। একটা লোক যদি দিনে 5 বার শ্বশুর বাড়িতে যায়, শাশুড়ি কি ডিম ভাত দেবে? 5 বার কি ডিম ভাত দেবে? ভাই দেবে? হ্যাঁ, তখন চা দিতে দিতে নুন চাও দিবে না।
তা বেদ বলছে কর্মস্তগারে পঞ্চ সর্বনামস্তিতে হেরি আরাধনা পূজ্য। তুমি নামাজ পড়ো আর না পড়ো, 5 বার যদি মসজিদে দাও, সারা বিশ্বের কাছে তুমি হয়ে যাবে 1 নম্বর। মসজিদে 5 বার গেলে লোকে তার খারাপ বলবে না মন্দ বলবে? আল্লাহ তাকে ভালো বলবে না মন্দ বলবে? নিশি জগা রাত্রি কল্যাণ ঘেরি বয়। নিশি রাতে যদি শ্বশুর বাড়িতে দাও, বউ বিরক্ত হবে। প্রেমের দোষে গেছে, আই লাভ ইউ গেছে কিনা? প্রতিদিন যদি রাত 12টায় দাও, বউ রাখবে না ভালোবাসবে? ভালোবাসবে? মুখ টরা করে বলবে ঘুম কামাই করতে এসছো। যদি তুমি বাইরে থাকো, তোমার বিবি ঘুমাবে, তুমি ডাকলে রেগে যাবে। নিশি কল্যাণ হেরি চরিতার্থ আল্লাহ অং শান্তি সর্বভূত ভয়। তুমি যখন গভীর রাতে আল্লাহর ঘরে দাও, আমার আল্লাহ জেগে থাকে না, ঘুমায়। ওয়ামিনাল লাইলি ফাতাহাজ্জাদু বিহি নাফিলাতাল লাকা আসা ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। মহান আল্লাহ বলে, বান্দারে যখন তুই উযু করিস, আর এক পা বলে আমার মসজিদের দিকে যখন আসিস, আমি আল্লাহ আমার আরশে আদিম ছেড়ে দিই। বান্দারে যখন তুই আমার নামাজে প্রেমের দাঁড়িতে দাঁড়িয়ে যা বলি আল্লাহু আকবার, কান ধরে নিস, ভুল করেছি মাফ করে দাও আল্লাহ, বুকে যখন হাত বেঁধে দাঁড়িয়ে যাস, নড়িস না, হিলিস না, নীরবতা পালন করিস, আমি আল্লাহ আমার আরশও ছেড়ে দিই। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। আমি আল্লাহ আমার সিংহাসন ছেড়ে দিই, ওই মুমিনের কুলুতে আমি আল্লাহ কুলুবে জায়গা নিয়ে নি। নাহানু আকরাবু ইলাইহি মিন হাবলিল ওয়ারিদ। আমি তোর ঘরের মোটা শিরা হইতে আমি আল্লাহ আরো নিকটবর্তী হয়ে যাই। সুবহানাল্লাহ বলবেন? জোরে বলুন সুবহানাল্লাহ। ওম শান্তি ধর্মস্থ ধর্মগারে কোষাগারে বয়। যাদের বয়স বেশি হয়ে গেছে তারা মাদ্রাসায় যেতে পারে না, দিনের মেহনতে তারা ছুটে যায়। তারা কারা? জোরে বলুন। দিনের কাজে তারা ছুটে যায়, বাড়ি ঘর ছেড়ে, বিবি বাচ্চা ছেড়ে, ঘর দুয়ার ছেড়ে, বেচাকেনা ছেড়ে, দোকান ছেড়ে, ছেলে মেয়ে ছেড়ে, সব ছেড়ে তারা গিয়ে মসজিদের ভিতরে যারা ধর্ণা দেয়। রাতের বেলায় তাকিয়ে দেখো, কারোর মাথায় বালিশ আছে, কারোর নাই, কারোর খাট আছে, কারোর নাই, কাউকে মশায় কামড়ায়, কাউকে পিঁপড়ে কামড়ায়, কারো ঠান্ডা লাগে, কারো কষ্ট হয়, তরকারির কোনো বালাই থাকে না। আমি বক্তা, আমার জন্য 4-5 রকমের কোয়ালিটির খাদ্য, কিন্তু মসজিদের জামাতে একই ডেগে একই তরকারি। বাদশাহতা, আমিরতা, নেকিমতা, ফকিরতা। খাওয়ার পরে একই বিছানায় শুয়ে যায়, এক বিছানায় 10টি ফকির। শান্তি সুখী নিদ্রা যায়, একটা সাথে 2জন মেম্বার বাস করা হয় ভেষান্দায়। বলে আমার ভোট দে, বলে আমার ভোট দে। কিন্তু মসজিদের ভিতরে দেখো কাতারবদ্ধ হয়ে শুয়ে দাও যদি দেখতে চাও। নৈতিত্ব চরিত্র কল্যাণ হেরি পশুমতি বয়। মাদ্রাসায় গিয়ে দেখো মাথার ধারে কোরআন ধুয়ে কেউ বুড়ো হয়ে, কেউ চিত হয়ে শুয়ে থাকে। জামার জাত নাই, খাবারও জাত নাই। আল্লাহর কোরআন যাদের কলেজায় জায়গা নেয়, নারায়ে তাকবীর। তোমরা বলো এটা ফকিরি শিক্ষা, কিন্তু এমএলএর মা যখন মরে যায় জানাজাটাকে পড়ায় ফকিরে। বাদশার মা যখন মরে যায় জানাজাকে পড়ায় ইমামে। ইমামের বেতন বেশি না মাস্টারের বেতন বেশি?
তো তুমি অত বড় মাস্টার, তোমার মায়ের জানাজা তুমি পড়াও, দয়াল বাবা কলা খাবা গাছ লাগায়ে খাও, পরের কোলারকে দেখে কেন পুটপুটিয়ে চাও? তোমার বেটাকে ইংলিশ মিডিয়ামে পড়াচ্ছ, ডক্টরেট বানাচ্ছ, হাকিম বানাচ্ছ, উকিল বানাচ্ছ, এত গরম তোমার হবি মুস্তুরির বউ। তো তোমার বিবি মরে গেল, ওই ফকিরের বেটা ফকির কেন জানাজা পড়াবে? জবাব দাও। কথা বুঝতে পারছেন না? তুমি মুখে ঘৃণা করছো, অন্তরে করছো, কিন্তু ঠেলার বেলা ইমামের পায়ে ধরছো। ইমাম যদি নামাজ পড়তে দাঁড়ায় বিনা উঁচুতে, কি করবে তুমি? পারে না। ইমাম যদি পক করে পেঁধে দেয়, কি করবে তুমি? হতে পারে না, হতে পারে কিনা বলুন? কিন্তু করে না, করে ইমাম ইমামের ইমান ঠিক আছে, তোমার ইমান ঠিক নাই, তুমি বেঈমান। তাই তুমি ধাক্কা মারো, কিন্তু ইমাম কাউকে ধাক্কা মারে না। দেখবি দাঁড়া ভাই, একটু গরম ধরে গেছে, খুলে দি। বুড়া মানুষ বুঝতে পারছি না, তোরা এর জিকির করো লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। ইনকিলাব মানে পরিবর্তন, এটা আরবি শব্দ। ইনকিলাবের অস্ত্র মোদের, ইনকিলাবের অস্ত্র মোদের, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। মা বিপ্লবী ভাই, ভয় করি না আর কারো, ভয় করি না, ভয় করি না, আশুক না বানু ঝড় আরো। বদর উহুদ খন্দকে জয় এনেছি 10 দিকে, জালেম জুনের প্রাসাদ চিরে ধ্বংস করি গায়রুল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে দিনের মধ্যে 5 বার যদি মসজিদে যাও, তার সম্মান আল্লাহ বাড়িয়ে দেবে, জনগণ তাকে বাড়িয়ে দেবে। বলুন সুবহানাল্লাহ। ওই নামাজের জন্য যখন ডাকে হাইয়া আলাস সালাহ, দেহের সব শক্তি দিয়ে যদি আজান দেয়, কেউ খারাপ বলবে? বলবে? তো আগে মাইক ছিল না, মসজিদের পাশে উঁচু একটা ঢিবি তৈরি করত, তাকে আরবিতে বলা হয় মিনার। সেই মিনারে উঠে মুয়াজ্জিন ডাকতো কি, আশহাদু আন্না মুহাম্মাদার রাসূলুল্লাহ। আবেগ ভরা কণ্ঠে মুয়াজ্জিনের আজানের ধ্বনি ভেসে আসে। মুয়াজ্জিনের প্রথম অক্ষর হলো মিম, মিনারের প্রথম অক্ষর মিম, মসজিদের প্রথম অক্ষর মিম। আর নামাজ পড়তে যারা আসে তাদের প্রথম অক্ষর মুসল্লি, তারও প্রথমে মিম। মসজিদের ভিতরে কাতারবদ্ধ হয়ে যারা দাঁড়ায় তাদেরকে বলা হয় মুসল্লি। ওদের সামনে যিনি দাঁড়ায়, মাস্টার, এমএলএ, এমপি দাঁড়ায় না, মাওলানা দাঁড়ায়। তো মাওলানার প্রথম অক্ষর কি? মিম। যে জায়গায় দাঁড়ায় সে জায়গাটার নাম হলো মেহরাব, তারও প্রথমে মিম। মাওলানা যদি আলহামদু বাদ দেয়, পিছনের লোক কি মেনে নেবে? প্রথম রেখাতে আলহামদু বলতে দ্বিতীয়বার পড়েনি, মেনে নেবে? মেনে নেবে? লোকমা দিয়ে দেবে, ওরে ইমাম তোর পিছনে অনুসরণ করেছি বলে ভাবিস না,
তুই যেদিকে গাড়ি সেদিকে চালাবি, মানব না। কি সুন্দর নীতি দেখো ইসলামের। একটা আয়াত যদি ভুল পড়ে লোকমা দেবে কিনা? নামাজের যদি ফরজ তরফ হয়ে যায় নামাজ ঘুরিয়ে পড়তে হবে, আর ওয়াজের যদি টুটে যায় সেজদা মারতে হবে। বন্ধুরা আমার, তাই বলছে নব জাগরণী ইবাদতি লক্ষ্য সর্বনাম কল্যাণ সর্বদা, নীতি চরিত্র কল্যাণ হেরিব। ইমাম নামাজ পড়ায় বটে আর কামা রাকিন ওয়াসজুদু মা সাজিদিন, এরা অনুসরণ করে তাই বলে আল্লাহ রাস্তায় সরে গেলে এরা মানবে না। আচ্ছা বলুন তো, নামাজের পেশাব গোসল উযু তরগিব তাহরিমা এটা কোথায় শিখায়? স্কুলে শিখায়, কলেজে শিখায় না মাদ্রাসায়? একজন হাই স্কুলের হেডমাস্টারকে জিজ্ঞাসা করো মিলনের দোয়া কি, বলবে জানি না, সুজন প্রেমের ভাব জানে না। একজন ব্যক্তিকে জিজ্ঞেস করছি কসেলের বাপ, বলে নসেলের বাপ, বলে গোসলের ফরজ বল, জানেন? গোসলের ফরজ জানেন? আচ্ছা গোসলের ফরজ না জানে সারা জীবন পুকুরে ডুব মারলে শরীর পবিত্র হবে না? জোরে বলুন নারায়ে তাকবীর। আসামের মাটিতে একটা স্টেশনের নাম হচ্ছে গয়া কামাখ্যা, যেখানে উলঙ্গ পুজো হয়, জেনি পুজো, জানেন তো? আপনারা যেতে পারবেন না, আপনাদের ভয় বেশি। কথা বলছেন কিনা? আমি একবার গেছি, তখন আমি স্টুডেন্ট লাইফ, ছেলে মানুষ, প্যান্ট শার্ট পরে আছি, আর আমার এক বন্ধু বলছে তুই পাঞ্জাবি পরে যাই না, তোকে ঢুকতে দিবে না, মুসলিম নট এলাও। ঠিক আছে, গেটের সামনে আবার কোথায় যাচ্ছে, যা লাগবে দিচ্ছি, বসেন। আজকের সভাপতি ওরে বানাইছি আমি। আরে আর জিন্সি আমি ইলার জিন্স, বুড়ো বুড়োর সঙ্গে তো পিরিত কি ভাই না? উপরে আসেন না, ঠান্ডার সময় উপরে আসেন। আর এরা আমাদের সব ছেলে মানুষ, ছাত্র সব, আমরাই ঠিক আছে, উপরে আসেন। আজকে ফজর পর্যন্ত থাকবেন না পালাবেন? যে পালাবে তার কোরআন শুনেছো? ইন্নাল মুনাফিকিনা ফিদ দারকিন আসফালি মিনান নার, নিশ্চয় মুনাফিকের জন্য হলো জাহান্নামের নিচে জায়গা। কাফেররা পেশাব পায়খানা করবে, মুনাফিকের মুখে পড়বে। মুনাফিক হবো না বলে ইনশাআল্লাহ। আখিরি দোয়া করে বাড়ি ফিরবো, তবে সারা তো চলবে না, যেহেতু আমি পুরো মানুষ। তো গয়া কামাখ্যা মন্দিরে আমি ঢুকবো, আমারে ঢুকতে দেবে না, কেননা পাঞ্জাবি পরা আছে, প্যান্ট পরা আছে। बोले कहाँ जाना होगा? जानदार में। बोले जाने के लिए कोई इजाजत नहीं। अच्छा ठीक है, कल के देखबो। আমার তো কুটুমের অভাব নাই, অভাব আছে? সারা বিশ্বের মধ্যে যেখানে যাবেন আমাকে সবাই চেনে, যেটা সে আবু বাইরা। বানরকে বুঝেন? বানর চেনেন? বানরের পিছনটা লাল না কালো? বানরকে পুছিল তোর পাছা কেন লাল? বলে গাছের ডালে বসে বসে হলো এই হাল। তা আমি 42টা বছর চেয়ারে বসছি, আমার কি লাল হয়ে গেছে না কালো হয়ে গেছে? তো মন্দিরে ঢুকবো, তারপরের দিন আমি করেছি কি, তখন সস্তার বাজার, 12 টাকায় একটা ধুতি কিনেছি। ক টাকা? ধুতি। আর ধুতির পাটটা ছিঁড়ে পৈতা বানিয়েছি, সাইকেলের চাবিটা পৈতায় বেঁধে দিয়েছি, ঝুলে আছে। কথা বলছেন কিনা? আর গেঞ্জি গায়ে উপরে ঝুলে দিয়েছি পৈতাটা। আমাকে যখন দেখছেন, তাকিয়ে দেখছেন যে শালা কে রে? আচ্ছা, নব শুভাকাঙ্ক্ষী দেবালয় আরাধনা পূজ্য গৌতম ববর্ষিত দেবালয়। গুরুদেব ভিতরে ঢুকে যান।